আসসালামু আলাইকুম। কুয়েতে কি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলবে 9 তারিখ থেকে? 9 তারিখ থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কুয়েতে ফ্লাইট অপারেট করার কথা ছিল। সো এই জন্য অনেকেই টিকিট ক্রয় করেছেন, অনেকেই আমাদেরকে জিজ্ঞেস করছেন, কমেন্টে জিজ্ঞেস করছেন বা ফোনেও জিজ্ঞেস করছেন যে আসলে ফ্লাইট অপারেট করবে কিনা। সো এই জন্য আপনাদেরকে প্রুফ সহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফোন দিয়ে এবং তাদের ওয়েবসাইট সহ সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে জানাবো যে আসলে ফ্লাইট অপারেট করবে কিনা। সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। সো আপনারা এদিকে আসেন, আপনাদেরকে দেখাই। প্রথমত এটা হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যদি আপনি অফিসিয়াল ওয়েবসাইটে ঢোকেন তাহলে দেখবেন এই যে উপরে এখানে নোটিশ বোর্ড আছে একটা, হ্যাঁ, নোটিশ বোর্ড দেখবেন যে চলমান সবসময় চলতে থাকে। ঠিক আছে, যখন কোনো ইনফরমেশন, যে কোনো কিছু ইনফরমেশন আসে তখন কিন্তু এখানে চলে আসে। এখানে দেখেন, ডিউ টু দ্য অনগোয়িং কনফ্লিক্ট ইন দ্য মিডল ইস্ট অল কুয়েত, সমস্ত ফ্লাইট হচ্ছে আপনার 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকবে। এখানে বাংলাতেও লেখা আছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে কুয়েতগামী সকল ফ্লাইট 31 জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। সো এটা হচ্ছে একদম বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইট। সো আপনাদের যে কোনো ধরনের যদি একদম অথেন্টিক নিউজ প্রয়োজন হয় বাংলাদেশ এয়ারলাইন্সের, সো আপনারা বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে আপনারা নিজেরাই চেক করতে পারবেন। ঠিক আছে, সো এখানে যে নিউজটা থাকবে এটাই হচ্ছে অথেন্টিক নিউজ। তারপরেও আমরা বাংলাদেশ বিমানে ফোন দিব, ফোন দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। তাদের যে হেল্পলাইন নাম্বার আছে, তো তাদের হেল্পলাইন নাম্বার হচ্ছে 13636। হ্যাঁ, এটা আপনি বাংলাদেশ বিমানের ওয়েবসাইটে ঢুকলেও পাবেন, 13636। এই নাম্বারে ফোন দিলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি যে কোনো একজন কর্মকর্তার সাথে কথা বলতে পারবেন। সো সেখানে আমরা ফোন দিয়ে আপনারা লাইনে থাকেন এবং দেখতে থাকেন ভিডিওটা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনাকে স্বাগতম। ওয়েলকাম টু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাংলার জন্য এক চাপুন, ফর ইংলিশ প্রেস 2। আসসালামু আলাইকুম, বিমান থেকে বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, ওয়ালাইকুম সালাম। জি, ওই জন্য ফোন দিয়েছিলাম যে আপনাদের কুয়েতের ফ্লাইট কি ক্যান্সেল হয়েছে? 9 তারিখ থেকে তো চলার কথা ছিল, ফ্লাইট অপারেট করার কথা ছিল। বন্ধ বন্ধ আবার বন্ধ করে দিচ্ছে। ও আচ্ছা, আবার বন্ধ করে দিয়েছে। কয় তারিখ পর্যন্ত আপাতত বন্ধ আছে? জুলাই 30। ও আচ্ছা আচ্ছা, জুলাই মাস পুরোটাই বন্ধ, জুন জুলাই পুরোটাই বন্ধ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি ভাই। ওকে ভাই, থ্যাংক ইউ। আপনারা তো দেখলেনই, আমরা ওয়েবসাইট থেকেও আপনাদেরকে দেখাইলাম, প্লাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি ফোন দিয়েও আপনাদেরকে দেখাইলাম। আগামী 31 জুলাই পর্যন্ত কোনো ধরনের কোনো ফ্লাইট আপাতত কুয়েতে যাবে না, বা সমস্ত ফ্লাইট ক্যান্সেল হয়েছে আগামী 2 মাসে। ঠিক আছে, জুন এবং জুলাই। সো এই জন্য যারা টিকিট ক্রয় করেছেন তারা রিফান্ড করে নিয়ে, যদি আপনার ইমার্জেন্সি না হয়, যদি 2 মাস আপনি থাকতে পারেন দেশে, তাহলে সেই ক্ষেত্রে আপনি 2 মাস অপেক্ষা করেন। আর যদি 2 মাস অপেক্ষা না করতে পারেন, ইমার্জেন্সি যাওয়া লাগে, তাহলে আপনি রিফান্ড করে নিয়ে আপনি কুয়েত এয়ারওয়েজ বা জাজিরা এয়ারলাইন্সে আপনারা টিকিট করে নেন। আর যদি মনে হয় যে আপনার অপেক্ষা করা সম্ভব, তাহলে আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য অপেক্ষা করতে পারেন। সো যাদের টিকিট আছে তারা কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারলাইন্সে টিকিট ক্রয় করে ফেলেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।